শতভাগ জিপিএ 5 অর্জনে অনিয়মের অভিযোগে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজের জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। অন্যদিকে টেস্টে অকৃতকার্য বাদ পড়ারা জানাচ্ছেন অন্য স্কুল থেকে পরীক্ষা দিয়ে কিভাবে সফল হয়েছেন তারা। নরসিংদী থেকে প্রতিনিধি সোহাগ মিয়ার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ নোটিশ পাওয়ায় আবারও আলোচনায় এসএসসির ফলাফলে শতভাগ জিপিএ 5 পাওয়া নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। ফল ঘোষণার পরই অভিযোগ ওঠে জিপিএ 5-এর হার শতভাগ ধরে রাখতে বাদ দেয়া হয় টেস্ট পরীক্ষায় অকৃতকার্য 100-রও বেশি শিক্ষার্থীকে। শোকজ নোটিশের পর টেস্ট ও রিটেক পরীক্ষায় অকৃতকার্য হয়ে বাদ পড়া শিক্ষার্থীরা কথা বলতে শুরু করেছে। তারা জানাচ্ছে স্কুলের শতভাগ সাফল্যের রেকর্ড ধরে রাখতে যাদের মূল পরীক্ষায় বসতে দেয়া হয়নি তারাই অন্য স্কুল থেকে ফরম পূরণ করে চমকে দেওয়ার মতো ফল করেছে। পরীক্ষা দেওয়ার পরে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার লাগি বের করে দিছে, তখন আমরা এই বাচ্চা নিয়ে বাইরে পরীক্ষা দেওয়া হয়েছি। আমি অন্য স্কুল থেকে পরীক্ষা দিয়েছি, তো আলহামদুলিল্লাহ 4.50 আসছে। 101 জন গিয়ে ওখান থেকে পরীক্ষা দিছি। আমরা যারা বের হয়েছি তাদের থেকে অর্ধেকেরও বেশি আমরা জিপিএ 5 পেয়েছি। পরীক্ষার একবারে খুব কাছাকাছি একটা সময় টেস্টে 1-2 মার্কের জন্য এলাও না করিয়ে বের করে দেওয়াটা এটা মেনে নেওয়ার মতো। অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষ বলছে নিয়মের মধ্যে থেকেই তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশনা আছে কিছু কিছু প্রতিষ্ঠান টেস্টে অকৃতকার্য হওয়ার পরেও তাদের যারা করছে তারা অসৎ ব্যবহার করছে, তারা অন্যায় করছে। একই সাথে বোর্ডের একটি নির্দেশনা আছে যে টেস্ট পরীক্ষা কি অকৃতকার্য হলে তার ফর্ম ফিল আপ করা যাবে না। সেই নিয়ম অনুযায়ী আমরা তাদেরকে ফর্ম ফিল আপ করতে পারিনি। স্কুলের তথ্য মতে এবছর টেস্ট পরীক্ষায় অংশ নেয় 483 জন শিক্ষার্থী। অকৃতকার্য 169 জনের মধ্যে রিটেক পরীক্ষা দিয়ে সুযোগ পায় 68 জন, তবে চূড়ান্তভাবে বাদ পড়ে 101 জন। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।